ভারতের শক্তিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ভারতের শক্তি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? একটা অপারেশন সিন্দুর ঠিক কি বার্তা দিচ্ছে? সৃজিতা, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি। আজকে যখন আমাদের ২৬ জন নিরীহ যাত্রী টুরিস্ট তারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন, তখন যে পরাক্রম আমাদের সেনাবাহিনী দেখিয়েছে, যেভাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে ৯টা সন্ত্রাসবাদীদের ক্যাম্পকে উড়িয়ে দেওয়া হয়েছে, ১০০ জনের বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। আর যদি নেতাজি থাকতেন, তিনি ভারতের এই পরাক্রম দেখে অত্যন্ত গর্বিত হতেন। বড় কথা বললেন দাদা, খুব বড় কথা বললেন দাদা আপনি। আমি এখানে আমি 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 এখানে একটা বিষয় বলতে চাই, যখন ভারত সন্ত্রাসবাদের বিরোধিতা করছে, ভারত শুরুতে যে অ্যাটাকটা করে অপারেশন সিঁদুর ৭ই মে ২০২৫ হয়, আপনারা প্রত্যেকে জানেন যে সেই সময় শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে অ্যাটাক করা হয়েছিল। কিন্তু জানা নেই কেন পাকিস্তানের তরফ থেকে লাগাতার সেনাবাহিনীর তরফ থেকে হামলা চালানো হয়, সিভিলিয়ানদের উপর হামলা চালানো হয়, ছেড়ে দিন সেসব কথা, অপপ্রচার চালানো হয়, যেটা কাম্য ছিল না। যার পরে আজকে এই মুহূর্তেও কূটনীতিবিদদের সঙ্গে আলোচনা হচ্ছে, ভারতের তরফে জানানো হচ্ছে যে আসলে অপারেশন সিঁদুরটা কি, যে কুপ্রচার তার পরবর্তীতে সেই আলোচনাটাকে এই মুহূর্তে চালানো হচ্ছে। সেই দিকেও আমরা লাগাতার নজর রাখছি, সেই ছবির দিকেও আমরা লাগাতার নজর রাখছি। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। কি দাদা, অপারেশন সিঁদুর নিয়ে কি বলবেন? আপনারা কি খুশি এই পদক্ষেপে ভারতের? আপনারা আগামীতে কিরকম ভারত দেখতে চান, কিরকম ভারতে আপনারা থাকতে চান? দেখুন, যেদিনকে প্রথম কাশ্মীরের পেহেলগাঁয়ে ধর্ম চিহ্নিত করে ভারতীয়দের মাথার সিঁদুর মোছা হয়েছিল, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী ঠিক ১৩ থেকে ১৫ দিনের মাথায় যে আমাদের ধর্ম চিহ্নিত করে মারার ফলে যখন অপারেশন সিঁদুর করা হলো, এটা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন একটা মুহূর্তর জবাব, ঠিক তেমনভাবে আমাদের মায়েদের সম্মানে, মায়েদের যদি সিঁদুরে হাত দেওয়া হয়, সিঁদুর মোছার চেষ্টা করা হয়, তাহলে সমগ্র দেশ, সমগ্র জাতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবে না। এর উত্তরটা দেওয়া হয়েছে এবং এই উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বলেছেন এই বিষয়তে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমি এখানে দাদারা রয়েছেন, আমি একটা কথা সকলের সামনে বলতে চাই যে আমরা কখন একত্রিত হই, দাদা, কোন সময়? আমরা ক্রিকেটের সময় একত্রিত হই, তাই না? যখন খেলা হয়, স্পোর্টস হয়, তখন আমরা ইন্ডিয়া হিসেবে একত্রিত হই। যখন ভালো কোনো পুরস্কার পাচ্ছে দেশ, সেটা অস্কার হতে পারে, সেটা মিস ইউনিভার্স হতে পারে, এনিথিং, তখন আমাদের ভালো লাগে, আমরা গর্ববোধ করি। কিন্তু এরকম মাঝে মাঝে একত্রিত হওয়াটা দরকার, নাকি সবাই মিলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এটাই উদযাপন করা দরকার যে হ্যাঁ আমরা ভারতীয়, হ্যাঁ আমরা আগে দেশ তারপরে সমস্ত কিছু? কোনটা আগে হবে? আগে দেশ এবং অন্যায়ের এগেনস্টে যে সম্পূর্ণ ১৪০ কোটি দেশের ভারতীয়রা যে এক হতে পেরেছে, সেটা নরেন্দ্র মোদীর ডাকে, এটা কিন্তু অভাবনীয়, এটা এর আগে দেখা যায়নি। আমার নিজস্ব বক্তব্য, গোটা পৃথিবী কিন্তু এখন সন্ত্রাসবাদের এগেনস্টে, গোটা পৃথিবী। কয়েকটা ক্ষুদ্র ওই তুরস্ক কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ, এই দু একটা যদি বাদ দিয়ে দেন, কিংবা আফ্রিকার দু একটা কান্ট্রি, সম্পূর্ণ গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী সন্ত্রাসবাদীর এগেনস্টে। এই সন্ত্রাসবাদীর এগেনস্টে যে কীভাবে লড়াই করতে হয় গোটা পৃথিবীকে, সেটা নরেন্দ্র মোদী একটা পথ দেখিয়ে দিল যে আমরা সন্ত্রাসবাদীর এগেনস্টে লড়তে পারি এবং ভেঙে দিতে পারি, তাদের গুড়িয়ে দিতে পারি। সর্বোপরি ১৪০ কোটি একত্রিত হতে পারি। ১৪০ কোটি একত্রিত হয় কি আমরা বলতে পারি বন্দে মাতরম? আরো জোরে, আরো জোরে। আমরা ১৪০ কোটি প্রয়োজনে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে একত্রিত হতে পারি। একদম, আমরা আমাদের দেশ প্রেম এবং রাষ্ট্রভক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে আনতে হবে। প্রত্যেকটা উন্নত দেশ তখনই উন্নত হয়েছে যখন আমি একটা জিনিস বুঝতে চাই, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একত্রিত হতে পারি। একদম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, এই মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে। খুব শক্তিশালী কথা যে ভারত মাতার জয়, এই মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে, যে কোনো বিভেদের ঊর্ধ্বে উঠে আমাদেরকে একত্রিত হতে হবে। ১৪০ কোটিকে বলতে হবে যে আমরা ভারতবাসী এবং ভারত মাতার জয়। আমরা এই আলোচনাতে ফের ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। দেখতে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।